বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 9ই ফেব্রুয়ারি সোমবার, 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং 11ই ফেব্রুয়ারি বুধবার 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি বৃশ্চিক রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। বৃশ্চিক রাশি হিসেবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এবার বদল শুরুর পালা। বড় বড় ঘটনাগুলি এরপর এখন থেকেই ঘটবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে লগ্নস্থ হচ্ছে চন্দ্র এবং ধনরাজ কুবের। তাই যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছিলেন, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে কোনো মানুষজনের কাছে অর্থ বা টাকা পয়সা ধার নিয়ে পরিশোধ করতে পারছেন না, কিংবা বিভিন্ন দিক থেকে পরিশোধ করতে চাইলেও আপনার জমানো টাকা, জমানো পুঁজি যেন একের পর এক খরচ হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ঋণ মুক্তির পথে একটা সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি হিসাবে কে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। বৃশ্চিক রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো, আপনার দীর্ঘ পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান এবং মর্যাদার সহিত এরপর পাবেন। আপনার প্রাপ্য সম্মান হারানো পদ আপনাকে এরপরে ফিরিয়ে দেওয়া হবে। যেই সমস্ত ব্যক্তিরা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে 2026 সালের ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন, বিশেষত 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে, যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। বিভিন্ন দিক থেকে ব্যবসার জায়গাতেও পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় এক অদ্ভুত সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে
হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই এখন শুধু আপনি নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি জাতক জাতিকারা। বিভিন্ন ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চাকরি, কর্মপ্রাপ্তি এবং অর্থ ইনকামের পথগুলি নতুন নতুন রূপে খুলে যেতে চলেছে। এর পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, নবমভাবে অবস্থান করছে মঙ্গল। এই মঙ্গলকেই কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এবং দেবগুরু বৃহস্পতিও সেই পথেই এগিয়ে যায়। তাই আগামী সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে কে ভগবান শনিদেব কিন্তু এরপর আপনাদের পক্ষ নিচ্ছেন, অবস্থান করছেন বৃশ্চিক রাশি হিসেবে কে পঞ্চম ভাবে। তাই শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকম তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসেছে। এরপর বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট। সূর্য অবস্থান করছে বৃশ্চিক রাশি হিসাবে সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবে, যার ফলে আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটতে চলেছে। সম্পর্কের জায়গায় নতুন মোড় নিতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সূর্যের এই দ্বাদশ ভাব, যা আপনার উচ্চপদস্থ কোনো কর্মচারী, যারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ পদ প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি লক্ষ্য করা যায়। যেসব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করত, সেসব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোচ্ছে। নানা রকমভাবে আপনার জীবনে সফলতা ভরতে চলেছে। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ফেব্রুয়ারি থেকে মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়ছে। এক বিরল এবং শুভ যোগ তৈরি হচ্ছে, যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী এবং ধন ও সমৃদ্ধির দেবী আপনার রাশির জন্মকুণ্ডলিতে কেন্দ্রীভূত হয়, তখনই ব্যক্তির ভাগ্যে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসে। আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এরপর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট হবেন। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, কিংবা যারা বিভিন্ন দিক থেকে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই আপনার সাফল্য দেখে গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। বৃশ্চিক রাশির সামনে এখন সেই সময় আগত, যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে, সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির ট্রানজিট লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। আর্থিক নিরাপত্তা, সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনি এরপর স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। অন্যদিকে দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, ঋণের বোঝা কমে যাবে। এরই পাশাপাশি
পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক চিন্তা দূর হবে। কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন। আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। যারা নতুন ব্যবসা করার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে যেন এটি খুবই শুভ সময়। আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে, আপনার সুনাম বৃদ্ধি পাবে, আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন এক সফল ব্যক্তিত্ব হিসাবে। পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসবেই। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন। পরিবারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি হয়েছিল, পরিবারের সুখ শান্তি যে বজায় ছিল না, প্রিয়জনের সাথে যে ভুল বোঝাবুঝি চলছিল সেগুলি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত, আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন শুরু হয়েছে, তাই স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। জয় শনি মহারাজের।